তোয়েব মানে কি, যেটা রিয়েল ছিল, যেই খাবারগুলো রিয়েল ছিল। এখন যে খাবারগুলো রিয়েল নাই সেটা কি করে তোয়েব হবে? তো শুধু চালের যদি উদাহরণ দেই, একটা উদাহরণ তো দেওয়া উচিত। তাহলে ধরেন আপনারাই উত্তর দেন যে ধরেন আগের সেই জাত, অর্থাৎ যে চালের জাত বা ধানের জাত, সেটা আগের জাত, সেটা হলো কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ছাড়া প্রাকৃতিকভাবে উৎপাদন হয়েছে, ন্যাচারালি। আর ঢেঁকিতে ছাঁটা হয়েছে এবং দেখবেন যে ফাইবারগুলো রয়ে গেছে, গায়ে গায়ে লাল লাল সব রয়ে গেছে, ফাইবারগুলো আছে ইনটেক। তাহলে এটা কি তোয়েব হবে বলে মনে হয়? জি, তোয়েব হওয়ার সম্ভাবনাই বেশি, নাকি? তোয়েব হবে, হ্যাঁ। এখন ধরেন সেটাকে জেনেটিক্যালি মডিফাইড বা হাইব্রিড করা হয়েছে, তারপরে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, জমিতে আছে হেভি মেটাল, গ্লাইফোসেট, কখনো আর্সেনিক। তা এখন সেটাকে আপনি মিনিকাট করে ফেললেন, অর্থাৎ মানে মেশিনে দিয়ে একেবারে ফাইবার টাইবার ফেলে ধবধবে সাদা বা পলিশিং করলেন, তাহলে এটা কি তোয়েব হবে? হ্যাঁ, তাহলে এই তো আপনারা তো তাহলে জ্ঞান আছে মাশাল্লাহ। তাহলে আপনার এই জ্ঞানের আলোকে কি আপনি সাদা ভাত খান, নাকি ওইভাবে ভাত বুঝে খান? তোয়েবটা খান না খবিশটা খান? খবিশটা খান। তার মানে আপনার জ্ঞান আছে তোয়েব বুঝার, কিন্তু খাওয়ার ক্ষেত্রে আপনি জ্ঞান দিয়ে খান না, খবিশ যা পান তাই খেয়ে ফেলেন। তা এখন খবিশ খেয়ে মানুষ কি হবে? রুগী হবে। আর অবশ্যই আল্লাহ তাআলার অসন্তুষ্টির পাত্রও হবে, কারণ যেহেতু আল্লাহর হুকুম কোরআনে বলেছেন হালাল এবং তোয়েব খাও, তো যেহেতু আল্লাহর হুকুম আপনি অমান্য করেছেন, যেহেতু জ্ঞানও আছে তারপরেও অমান্য করেছেন, জানেন যে বুঝছেন যে না এটা তোয়েব না খবিশ, তাও খাচ্ছেন, তা এখন খেয়ে দুটো প্রবলেম হবে, একটা হলো রুগীও হবেন, আর একটা হলো কি? রুগী হওয়া মানে তো অসুস্থ হওয়া, আল্লাহর অসন্তুষ্টি, কারণ কোরআনের আদেশ না মানার একটা কনসিকুয়েন্সেস। তা এখন আমরা এইভাবে যদি চিন্তা করি যে রাতা মোরগ, যেটা ন্যাচারাল প্রাকৃতিক, ধরেন দেশি জাত, হ্যাঁ, ওই রাজার মতো চলাফেরা করে, হ্যাঁ দেখছেন না মোরগ, তো সে খুঁটে খুঁটে খায়, প্রকৃতির মাঝে থাকে, চলাফেরা করে, রোদে যায়। এখন সেই মোরগটা কি তোয়েব হবে বলে মনে হয় নাকি? তোয়েব হবে। আর ফার্মের মুরগি, যেটা আপনার ফিড খাওয়ানো হয়েছে একটা জায়গায় রেখে, তারপরে ইনকিউবেটারে হয়েছে, তারপর ফিড খায়, ওই ফিডের ব্যাপারে তো কিছুদিন পর পর এক একটা পান, নাকি? এই যে ফিড খাওয়ানো হলো, এই যে একটা জায়গায় রেখে বড় করা হলো, তারপরে সে মানে ওই যে নিজে যে খুঁটে খাইতো সেগুলো তো নাই, সে বসে ফিড খায়, খায় আর বড় হয়, দ্রুত মোটা তাজা হয়, দ্রুত বড় হয়, অল্প কয়েকদিনে অনেক বড় হয়ে যায়, তারপরে আপনার খাবার প্লেটে চলে আসে। তো এই যে আপনার এই কোনটা তোয়েব হবে, ওই রাতা মোরগটা নাকি ফার্মের মুরগিটা? আর ফার্মের মুরগিটা কি হবে? খবিশ। তাহলে এখন সেই মুরগির ডিম কি হবে? খবিশ। তা আপনি জেনে বুঝে খবিশ খাচ্ছেন এবং আশা করছেন যে আপনি সুস্থও থাকবেন, এনার্জেটিক থাকবেন, রুগীও হবেন না, হ্যাঁ, এবং আপনার মানে শক্তিও ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, হ্যাঁ, আপনি আশা করতেছেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।